হ্যালো বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা খুলতে চলেছেন তাদের জন্য এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হবে। আমরা এর আগে আলোচনা করেছি ইমপ্রেশন সম্বন্ধে, সিটিআর সম্বন্ধে মানে ক্লিক থ্রু রেট সম্বন্ধে। তো আজকের ভিডিওতে আলোচনা হবে এভিডি বা অ্যাভারেজ ভিউ ডিরেকশন সম্বন্ধে। এভিডি কি আর কিভাবে অ্যাভারেজ ভিউ ডিরেকশন বাড়ানো যায় এই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই জেনে নিই এভিডি কি। অ্যাভারেজ ভিউ ডিরেকশন হচ্ছে, ধরে নিন আপনার চ্যানেলে একটা ভিডিওতে ভিউ এসেছে 12টা। কতটা? 12টা ভিউ এসেছে। আর সেই ভিডিওটা আপনার 5 মিনিট লম্বা ছিল, মানে একটা ভিডিও আপনার 5 মিনিট লম্বা আর সেখানে 12টা ভিউ এসেছে। এটা আপনি ভালো করে বুঝে নেন। আর সেই ভিডিওটাতে যদি আপনার ভিউয়ার্স মানে দর্শকরা সম্পূর্ণ ভিডিওটা দেখতো, মানে 5-12-60 মানে 1 ঘন্টা ওয়াচ টাইম আসতো। কিন্তু ধরেন আপনার ভিডিওতে আধা ঘন্টা মানে 30 মিনিট ভিউ এসেছে। তার মানে কি 50% আপনার ভিডিওর 50% দর্শক দেখছে আর 50% দেখছে না। এই যে 50% দেখার অংশটা, এটা হচ্ছে আপনার অ্যাভারেজ ভিউ ডিরেকশন। তাহলে আশা করি অ্যাভারেজ ভিউ ডিরেকশন সম্বন্ধে আপনি বুঝতে পেরেছেন। এবার কিভাবে অ্যাভারেজ ভিউ ডিরেকশন বাড়ানো যায়। অ্যাভারেজ ভিউ ডিরেকশন বাড়লে ইমপ্রেশন বাড়ে, আর ইমপ্রেশন বাড়লে আপনার চ্যানেল গ্রোথ তাড়াতাড়ি হবে। তো অ্যাভারেজ ভিউ ডিরেকশন বাড়াতে আপনাকে কি করতে হবে? প্রথমেই বলি, আপনার ভিডিওর কোয়ালিটি, আপনার ভিডিওর বিষয়, টপিক, এইগুলোকে সুন্দর রাখতে হবে। মানে আপনার ভিডিওটাকে এতটা সুন্দর করতে হবে যাতে আপনার দর্শক আপনার ভিডিওতে আসা মাত্রই ভিডিওটা দেখতে 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 শেষ চলে যায়, তারপরেও আপনার দর্শক আপনার ভিডিও থেকে কোথাও না যায়। এটা হচ্ছে প্রথম বিষয়, যে আপনাকে ভিডিওটা সুন্দর করতে হবে। দ্বিতীয়ত, টপিক এমন নিতে হবে যাতে মানুষ বোর না হয় আপনার কথাতে। যদি আপনি সত্যি ইউটিউব চ্যানেল খুলেছেন বা খুলতে চলেছেন, তাহলে আপনার এই বিষয়গুলো জানা দরকার। তো আপনাকে টপিকটা খুব ভালো নিতে হবে। যেমন এখন বর্তমানে ব্লগ চ্যানেলগুলো খুব ভালো চলছে, তারপরে আপনার কমেডি, তারপরে আপনার রোস্টিং, এইসবগুলো খুব চলছে। তো এই যে টপিকগুলো আপনাকে বেছে নেওয়া, সেটা নিতে হবে। আর আপনার ভিডিওর মধ্যে ইউনিকনেস নিয়ে আসতে হবে। কিভাবে আসবে ইউনিকনেস, এইটা আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। তবে আপনার ভিডিওতে কিছু ইউনিক থাকতে হবে, যাতে আপনার টপিক সেম হলেও অন্য কারোর ভিডিওতে না গিয়ে আপনার ভিডিওটাই মানে দর্শক দেখে। এই বিষয়গুলোতে যদি আপনি একটা নজর রাখেন, তাহলে আপনার অ্যাভারেজ ভিউ ডিরেকশন বাড়বে। আজকে আশা করি অ্যাভারেজ ভিউ ডিরেকশন কি আর কিভাবে অ্যাভারেজ ভিউ ডিরেকশন বাড়ানো যায় এই সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।